তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তা নদীর তীরে ৪৮ ঘন্টা অবস্থান কর্মসূচি নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ। সরাসরি যাচ্ছি তার কাছে। মাজেদ, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আয়োজিত এই কর্মসূচিতে মানুষের সাড়া কেমন দেখছেন? সাধারণ মানুষ যারা এসেছেন তারা কি বলছেন? এরই মধ্যে কর্মসূচি শুরু হয়ে গেছে এবং আমরা দেখছি বিএনপির যিনি মহাসচিব রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি কিন্তু কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন এবং তার উদ্বোধনের সাথে সাথে আমরা দেখেছি রংপুরের এই কাউনিয়ার চরাঞ্চল, এই মরুর প্রান্তর এখন জনগণের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়েছে। বিশাল জনসমাগম, মানুষের উচ্ছ্বাস চোখে পড়বার মতো। কিছুক্ষণ আগে কথা বলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, তিনি যেটি বলেছেন ভারতের কড়া সমালোচনা করে বলেছেন উজানের দেশ ভারত, তারা ৩৮টি বাঁধ নির্মাণ করে বেশ কয়েকটি জলবিদ্যুৎ প্রকল্প করেছে এবং এই তিস্তার পানি তাদের কৃষি থেকে শুরু করে বাণিজ্যিকভাবে তারা কাজে লাগাচ্ছেন। অথচ বাংলাদেশের পানি একতরফাভাবে প্রত্যাহার করে এই অঞ্চলকে মরুকরণের দিকে ঠেলে দিয়েছেন। প্রাণ প্রকৃতি জীববৈচিত্র্য যেমন এখানে আসলে বিরূপ প্রভাব পড়েছে, একইভাবে তিস্তার সাথে থাকা যে ২২টি শাখা নদী রয়েছে এই শাখা নদীগুলোও কিন্তু মরে গেছে এবং এই ভাটিতে থাকা যে ২ কোটি মানুষ রয়েছেন তাদের জীবন জীবিকার উপরে কিন্তু মারাত্মকভাবে প্রভাব পড়েছে। গেল হাসিনা সরকার ১৭ বছর ধরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ধোঁয়া তুলে তিনি জনগণের আবেগকে পুঁজি করে বারবার নির্বাচিত হয়েছেন, কিন্তু সাধারণ মানুষের সাথে প্রতারণা করেছেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার এবং তারা যদি বলছেন যে ১ কোটি মানুষের জন্য যদি নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করা যায়, তাহলে উত্তরের ২ কোটি মানুষের জন্য কেন মাত্র ১০,০০০ কোটি টাকায় এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা যায়নি, সেটি আসলে শেখ হাসিনার চতুরতাই ছিল বলে কিন্তু তারা দাবি করেছেন। একইভাবে যদি বলি ২০১১ সালে তিস্তার পানি বন্টন চুক্তি হওয়ার কথা ছিল, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির মুখে সেই পানি চুক্তি কিন্তু বাস্তবায়ন হয়নি এবং ২০০৪ সালের পর থেকে যখন তিস্তার পানি একতরফাভাবে ভারত প্রত্যাহার করে নেয়, তখন এই ভাটির দেশের কয়েক লক্ষ হেক্টর কৃষি জমি সেটি কিন্তু আসলে অনাবাদী হয়ে পড়েছে এবং চর জেগে উঠেছে। এই মুহূর্তে কিন্তু নেতৃবৃন্দ সেখানে আছেন। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি যিনি সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তিনি কথা বলছেন। এখানে উপস্থিত রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ছাড়াও কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে রয়েছেন। জাতীয় পার্টির যিনি মোস্তফা জব্বার হায়দার সভাপতি তিনিও এসেছেন। অর্থাৎ রংপুরের যে ৫ জেলার ১১টি স্পট প্রত্যেকটি জায়গায় কিন্তু কেন্দ্রীয় নেতারা এসেছেন এবং সেখানে মানুষজন তিস্তার অববাহিকা থেকে মানুষজন তাদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরছে। তো সম্মেলন আসলে চলছে, কিছুক্ষণ পর মির্জা ফখরুল কথা বলবেন, কি ঘোষণা আসবে সেখান থেকে জানা যাবে। ধন্যবাদ মাজেদ মাসুদ।